সো হে গাইস, সকলকে নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরো একটা নতুন ব্লগ মানে আরো একটা সাইকেল ব্লগ শুরু করলাম। আজকে আমার রিষ্টা টু রাঁচি হয়ে নেতারহাট পর্যন্ত সাইকেল ব্লগে 11তম দিন, অর্থাৎ 11তম দিন। তো গতকাল তোমাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, তো আমি এখন সেখানেই যাচ্ছি। আর বিপ্রদা আর প্রসেনজিৎদা ওরা রুমেই আছে, ওরা বেরোলো না। এখন বাজে 8টা 15, আমি অলরেডি বেরিয়ে গেছি প্রায় 8:45 নাগাদ। আর যেখানে আমার যাওয়ার কথা, আমার হোটেল থেকে সেখানে দূরত্ব 14 কিলোমিটার, তার মধ্যে আমি 5 কিলোমিটার চলে এসেছি, আর এখন 9 কিলোমিটার বাকি। তো এর আগে অনেকটা আগে আমি ব্লগটা শুরু করতে পারতাম, কিন্তু সেখানে অনেক নয়েজ ছিল, গাড়ি ঘোড়ার এত নয়েজ, সেখানে ভিডিওটা শুরু করতে পারলাম না। তো এখানে একটু ফাঁকা জায়গা দেখে এখন করছি। আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি গাড়ি ফাড়ি যাচ্ছে। তো এখন যাচ্ছি সেইখানে। তো চলো সেখানে গিয়ে তারপরে তোমাদের সাসপেন্সটাকে রিভিল করবো। তো চলো যাওয়া যাক। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. So guys, ফাইনালি আমি সেখানে এসে পৌঁছেছি। গেস করো তো কোথায়? দেখো, তোমাদের একটা হিন্টস দিচ্ছি। দেখো, ওই দেখো একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতে দেখছো নিশ্চয়ই। তো গেস করো, 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 কোথায় এসেছি, কোথায় এসেছি, কোথায় এসেছি। এবার অনেকে হয়তো গেস করলেও করতে পেরেছো, আর কারা কারা গেস করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি রিভিল করার আগে কারা কারা গেস করতে পেরেছো অবশ্যই জানিও, ঠিক আছে? এক্ষুনি রিভিল করছি। সো গাইস, ফাইনালি সেখানে এসে পৌঁছেছি। এবার রিভিলটা তোমাদের করে দিই। এই ব্যক্তিটিকে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক ভালোবাসে। এমন কোনো প্রাণী নেই যে এনাকে হেট করে। এখন আমি এসছি MSD, মানে মহেন্দ্র সিং ধোনির বাড়িতে। এই যে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ গেটটা, এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি। এর ভেতর থেকে অনেকটা দূরে তার মেন যে ঘরটা, সেখানে অনেকটা দূরে। এটা হচ্ছে তার মেন গেট। দেখো ভাই, আমি এখানে দেখা করার আশায় আসিনি। এবার যদি দেখা হয়ে যায়, এটা আমার বাড়তি পাওনা। তো আমি এই নয় যে আমি MSD ধোনিকে দেখিনি, তো আমি দেখেছি এর আগে কলকাতায় যখন উনি এসেছিলেন। আমার একটা শো ছিল এয়ারসেলের, তখন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। তো একই মঞ্চে আমরা তখন পারফর্ম করেছিলাম। তো অবশ্যই উনি ডান্স করেননি, তো আমরা ডান্স করেছিলাম। তো তিনি সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গিয়েছিলেন এয়ারসেলের কিছু একটা প্রোডাক্ট লঞ্চিং এর ব্যাপারে। তো আপাতত ফাইনালি আমার খুব অনেকদিনের ইচ্ছা ছিল যে শুধু ধোনিকে দেখবো তা নয়, তার বাড়িটার কাছেও যাব। তো যাই হোক, এখন আমাকে আবার ফিরতে হবে। অবশ্যই মেন গেট থেকে অনেকটা দূরে ওনার মেন বাড়ি, বা মেন ঘর বলা যেতে পারে। তো এবার এখান থেকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো চলো, এটা একটা এক্সাইটমেন্ট ছিল, ওনার বাড়ির সামনে আসবো। তো এনাকে ভালোবাসেন না এমন লোক নেই, হ্যাঁ তা বলে যে ওনাকে হেট করেন না এমন লোকের অভাব নেই। এখন আমার এখান থেকে ফেরার পালা। এখন আবার আমাদের লজে ফিরে যাই, কারণ ওরা এখানে অপেক্ষা করছে। কেননা আজকে আমার এই সাইকেল রাইডিং এর শেষ দিন। তো আজকে আমার রাইডিং এর ব্লগটাকে ক্লোজ করতে হবে। আর এখান থেকে আমরা যাব ট্রেনে। রাঁচি থেকে ট্রেন আছে রাত্রি 10টায়। কি সাইকেলটাকে কিভাবে মানে পার্সেল করব, আর সাইকেলটাকে কখন কিভাবে করতে হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। সাইকেল রাইডিং আজকে শেষ ব্লগ। এতদিন পর্যন্ত কষ্ট করে যখন থেকেছো, আর পুরো সাইকেল ব্লগটা আমার সঙ্গে থাকতে পারবে। তো এখন আমার ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা উঠে বেরিয়ে গেছি, আর এখন বাজে 9টা 5। অলরেডি আমি এখানে চলে এসেছি আরো 10-15 মিনিট আগেই। তো চলো রুমে গিয়ে তারপরে দেখা হচ্ছে। যদি তার আগে যদি ভালো কোনো ব্রেকফাস্ট পাই তো ব্রেকফাস্ট করে নেবো। তো এখন বাজে 9টা 40, চলে এসেছি প্রায় কাছাকাছি। আর রাস্তায় যেতে যেতে মশলা দোসার ওই দোকানটা দেখতে পেলাম, 40 টাকা করে। তো এটাই ব্রেকফাস্ট হিসাবে নিয়ে নিই। তো গাইস, এখন বাজে 12টা 40, আর এখন আমাদের সাইকেল বুক করার সময়, মানে বুক করানোর সময়। কেননা আমরা আজকে ট্রেনে যাব, আর সাইকেলটা বুক করানো থাকবে ট্রেনে। 1টার মধ্যে ওখানে ঢোকাতে হবে। ওখানে পার্সেলের সব আরও ফর্মালিটিস আছে, সেগুলোকে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই জন্য 1টার মধ্যে যেতে হবে। তাই আমরা এখন যাচ্ছি। সাইকেল রেডি করা হয়েছে, এখন তোমাদের সাইকেলটা খুলছে, আমার সাইকেলটা এখন রেডি হয়েছে। তো
তো সাইকেল এখন পার্সেলিং হচ্ছে, এখন সিটে এগুলো, এটা সিটে পুরো মোড়াতে হবে, তারপরে এরপরে নাম আর ফোন নাম্বার লিখতে হবে। ওইখানে বাইক প্যাকিং হয়, একটু ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে দেখাও। ওইটার পাল্লায় পড়লেই 531 টাকা গচ্ছে যাবে, সেই জন্য নিজে নিজে করে নিচ্ছি। ওটা আমার চোখে পড়েনি, ভাগ্যিস বিপ্রদা দেখালো তাই। তো আমার সাইকেল হয়ে গেছে এখানে সিটে বাঁধা, আর এই সিটের মধ্যে এখানে নাম আর ফোন নাম্বার লেখা থাকবে। আমাদের পছন্দিদার সিটটাও বেঁধে দিয়েছি এখানে। আর বিপরীতটা এখন বাঁধা হচ্ছে। এখন যেখানে গিয়ারটা থাকে সেখানে আগে ঢাকা দিতে হয়েছে, নাহলে গিয়ারটার উপর চাপ পড়লে গিয়ারটা নষ্ট হতে পারে। আর এদিকে ব্যাগ ট্যাগ আছে সাইকেলের টুকটাক, সেগুলো বাঁধা হলো। আর প্রসেনজিৎদার গিয়ারটা এখনো বাঁধা হয়নি। প্রসেনজিৎদা কী করে, প্রসেনজিৎদা বললো আমার গিয়ারটা কিছু করতে হবে না, তাই এখনো কিছু করিনি। এই প্রসেনজিৎদা গিয়ারটা কী করবো, গিয়ার এখানে ও তো কিছু বললো না, সেই জন্য আমি কিছু করলাম না। তাহলে হয়ে গেল। দেখি আর বাদ বাকি এখন আর কি করতে হয়। এখানে ঢুকিয়ে দিয়েছে, এটা হচ্ছে রেলের পার্সেল গোডাউন। আমি সাইকেলটাকে এখানে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে। আর এদিকে বিপ্রদা গেছে এদিকে ফর্মালিটিস পূরণ করতে, মানে ফর্মগুলো ফিল আপ করতে। তো আমাকে এখানে একটু দাঁড়াতে বললো, কারণ সাইকেলের মধ্যে এখনো নাম্বারিং করা হয়নি, ফোন নাম্বার লেখা হয়নি, নাম লেখা হয়নি। সো এখন ফাইনালি আমরা বেরোলাম, সাইকেল প্যাক করে পার্সেল করে। আমরা ঢুকেছিলাম কারণ 1:45, হ্যাঁ, আর এখন বাজে 2:30। মাঝখানে লিঙ্ক নেই বলে আমরা কতক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টাখানেক বসেছিলাম। ঘন্টাখানেক ওর উপর বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। তো এখানে 3টে সাইকেল মিলিয়ে 174 টাকা হয়। আমরা খুশি হয়ে আরো এক্সট্রা 126 টাকা দিয়েছি, মানে টোটাল 300 টাকা আমরা পেড করেছি। তো যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে 10:15, কিন্তু ভাই এখন জোর খিদে পেয়ে গেছে। এখন বাজে 2:30টার কাছাকাছি, 2:30 বেজে গেছে অনেকক্ষণ আগে। কি মনে হচ্ছে? এখন আমরা খেতে যাব, আর রাস্তার মাঝখানে হয়েছে জোর বৃষ্টি। হঠাৎ করে এমন বৃষ্টি নামলো, মারলাম দৌড়ে এসে এখানে দাঁড়ালাম। এখন জানি না বৃষ্টি কখন থামবে, এবার কখন খাবো। তো 2:45 অনেকক্ষণ আগেই বেজে গেছে, তো সব দোকানপাট বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, বৃষ্টিও থামছে না। তো এখন আমরা আসলাম রোডের সাইডে একটা ছোট্ট একটা দোকান, সেখানে আসলাম দুপুরবেলা খাবার খেতে। তো আরো অনেক জায়গায় গিয়েছিলাম, ঠিক পছন্দ হলো না। তো এটাই আমাদের এলাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক। তো মাছ ভাত চালা আয়া আমরা। সবচেয়ে বড় কথা জানো, আমি সাইকেল রাইডিং এসে আমার খিদে যেন দ্বিগুণ হয়ে গেছে। আর এই ছেলেটা খাওয়া আর বাড়ছে না, ওই হাফ প্লেট 1 প্লেট ভাত নয়, তার মধ্যে অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এ তো অর্ধেক দিন শরীর খারাপই পড়ে থাকে, তাই না? দেখো জ্বর, আমি পাচ্ছি না, হাঁপিয়ে গেছি, হ্যাঁ পার উঠতে পারছি না, ভাবছো মন খারাপ লাগছে, সব না খাওয়ার জন্য হয়। তো এখন আমাদের হোটেল ছাড়ার পালা। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। তো হোটেলে আমাদের চেক আউট টাইম আছে 7:15। এবার এখন গিয়ে কি করব জানি না, বিপ্রদা জানে। বিপ্রদা, এখন আমরা কি করবো? চা খাবো, ভাত খাবো, রুটি খাবো। ভাত খাবে আবার রুটিও খাবে। তো এখন আমরা হোটেল ছেড়ে দিলাম, এখন শুধু যাযাবরের মতো করে ঘুরে বেড়াবো। আর আমার পিঠে ব্যাগখানা হয়েছে, ও সাইকেলে থাকলে সাইকেল বয়, এখন আমি বইছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর কয়েক ঘন্টা প্রসেনজিৎদা আমাদের সঙ্গে রয়েছে, তারপরে প্রসেনজিৎদা বিদায় নেবে আমাদের থেকে, মানে চিরবিদায় নয়, ক্ষণিকের বিদায়। ওই যে চা এসে গেছে। যাই হোক, এখন হালকা করে একটু চায় ব্রেক হচ্ছে। চায় ব্রেক। ভাই চাটা যা হয়েছে না, মানে আরো 10 কাপ খেয়ে নি, মানে ভাত সমেত চিবিয়ে খেয়ে ফেলি। দেখো প্ল্যাটফর্মে বসে বসে পুরো বোরিং লাগছিল। ট্রেন আছে 10টায়, তো একবারে বেরিয়ে একটু ডিনারটাও করে নিলাম। ডিনার আজকে রুটি আর ভাত কিছু খেলাম না, আজকে চাউমিন নিয়েছি।
তো অবশেষে জায়গা পেয়েছি। আমার S7 আর 51 আপার বার, আর আমার এটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা আপার বার। তো ওই পাশে আছে বিপ্লবিদ্যা, ওগুলো 36, ওদের লোয়ার বার আর আপার বার দুটো পেয়েছে। বিপ্লবিদ্যা প্রতিনিধিটা একটা ছেড়ে তারপর তো ট্রেন ছেড়ে দিয়েছে। আর ঠিক আছে, চলো আজকে আর কথা বলবো না। এখন রাত প্রায় 10টা 20 মতো বাজে। তো দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট। তো এখন বাজে 9টা 5, আর আমরা এই এসে হাওড়াতে নামলাম। এই ট্রেনটা ঢুকে যাওয়ার কথা 6টা 10-এ, 3 ঘন্টা লেট ভাই, বসে বসে পেকে গেছি পুরো। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা সাইকেলটাকে, যেখানে সাইকেলটা বুক করা হয়েছিল সেখান থেকে সাইকেলটা রিসিভ করতে। প্রসেনজিৎদাকে বিপ্লজিৎদার দায়িত্ব দিয়েছে। বিপ্লজিৎদা কোথায় গেল? সাইকেলে গেছে? চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, সাইকেলটাকে ছাড়াই, ঠিক না? তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের সাইকেল রিসিভিং কমপ্লিট। সাইকেলে দেখো পেছনের কেরিয়ার সিটের উপর দেখো লেখা রয়েছে এদিকে, এরকম ভাবে পার্সেল হয়। সাইকেলের আর কোথাও কিছু নেই এই সাইকেলের মধ্যে। তো আমাদের এখন পার্সেল ছাড়ানো হয়ে গেছে। তো হাওড়া থেকে বেরিয়ে গেছি, আর ইচ্ছা ছিল ট্রেনে করেই রিক্সাতে ফেরার, কিন্তু ওখানে বাবা যা সাইকেলে যা চার্জ চাইলো চালানে, ও ছেড়ে দিয়ে আমরা এই জিটিওর দিয়ে হাঁটা সাইকেল চালানো স্টার্ট করলাম। 190 টাকা চাইলো, বাপ রে বাপ। তাই আমরা জিটিওর দিয়ে আবার আমরা সাইকেল নিয়ে বাড়ি ফিরছি। বিপ্রদা অনেকটা এগিয়ে গেছে, ওই যে বিপ্রদা, হ্যাঁ মোবাইলে ওকে দেখানো যাবে না, অনেকটা এগিয়ে গেছে। তো চলো, আর জিটিওর দিয়ে এক হাতে এরকম সাইকেল চালাতে চালাতে ভিডিও করবো না, রিস্কি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি এখন ঘরে ঢুকছি, আর ছেলে এখন রিয়াকশন দেবো। হ্যাঁ, ঘরে ঢুকে এই তো দারুণ দারুণ। কই কোথায় কোন বাড়ি আছে? ঠিক আছে, আসুক আসুক আসুক। চলো ঠিক আছে, আসুক, তারপরে কথা হবে। এটা কে? পাপা কই? পাপা পাপা কই? কি ব্যাপার? দেখো মারে, এরকম করে ধরো, এরকম করে এরকম করে এরকম করে ধরো, এরকম করে। পাপ 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 বকে দিচ্ছে, পাপ পাপ পাপ। ওই দেখো আমার দাদুকে বকছে। হয়ে গেল একেবারে। সবাই কি করে কে এসছে? কে এসছে? কে এসছে? পাপা বলো, পাপা পাপা। অবশেষে 12 দিনের মাথায় আমি বাড়িতে এসে পৌঁছালাম। ছেলে বাবাকে পেয়ে আর বাবা ছেলেকে পেয়ে কত যে আনন্দিত তা সে তোমরা দেখতেই পাচ্ছ। এবার বাপ বেটা মিলে একটু নিবিড়ে কিছুক্ষণ সময় কাটাক। এতদিন পরে দুজনে দেখা হলো, কি তাই না বলো? তাহলে আজকে এখানে আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, মানে রিস্টা ট্যুর আছি সাইকেল রাইডের গল্প আপাতত এখানেই শেষ। আমার পুরো সাইকেল ট্যুরটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রেখো। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন স্বাদের নতুন ভিডিওতে।